প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফরমান রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি রয়েছি ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের বাড়িতে। আর আপনাদের জানিয়ে রাখি যে আজ পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি, এআইএমআইএম সুপ্রিমো বা অল ইন্ডিয়া মাজলিসে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। তিনি আজ ফুরফুরা শরীফে এসেছেন। পীরজাদা আব্বাস সিদ্দিকীর সঙ্গে তার ইতিমধ্যে বৈঠক চলছে। আপনাদের জানিয়েছিলাম কয়েকদিন আগেই, আমরা সূত্র মারফত আপনাদের জানিয়েছিলাম যে বেঙ্গল মিমের যে প্রতিনিধি দল হায়দ্রাবাদে পৌঁছেছে এবং ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে তার বৈঠক হয়েছে। সেই বৈঠকে একটি কথা বারবার উঠে এসেছিল যে পীরজাদা আব্বাস সিদ্দিকীর প্রসঙ্গ, এবং সেইখানে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি তিনি জানিয়েছিলেন, আমরা সেটা সূত্র মারফত আপনাদের জানিয়েছিলাম যে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি তিনি জানিয়েছিলেন যে বেঙ্গলে মিম লড়বে কি লড়বে না সেটা সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের সঙ্গে বৈঠকের পর। আর আজ ফুরফুরা শরীফে এসে পৌঁছালেন ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি। তিনি প্রথম এসে ফুরফুরা শরীফের পীর আবু বকর সিদ্দিকীর মাজার শরীফ জিয়ারত করেন। তারপর ছোট হুজুর পীর কেবলার মাজার শরীফ জিয়ারত করার পর ইতিমধ্যে তিনি এসে পৌঁছে গিয়েছেন পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেবের বাড়িতে এবং সেখানে বৈঠক চলছে। আপনাদের জানিয়ে রাখি, ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে পীরজাদা আব্বাস সিদ্দিকীর এই বৈঠক তাৎপর্যপূর্ণ কেন? কারণ আপনাদের জানিয়ে রাখা দরকার যে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির জনপ্রিয়তা গোটা বাংলা শুধু নয়, ভারতবর্ষেও ব্যাপক। এবং বাংলার বুকে তার যে একটা বিশেষ করে 24 পরগনা এবং মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। খুব স্বাভাবিকভাবেই ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি তিনি যদি রাজনৈতিকভাবে 2021-এ লড়াই করেন তাহলে একটা বড় ভোট ব্যাংক কিন্তু সরে আসবে তার দিকে, বা ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি একটা ভালো রেজাল্ট করবেন। পাশাপাশি এই বাংলার বুকে যদি কাউকে ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলা হয় সেটা হলেন আব্বাস সিদ্দিকী। তিনিও ঠিক একই ভঙ্গিতে যেভাবে তিনি আওয়াজ ওঠান, দলিত, আদিবাসী, মুসলিমদের জন্য কথা বলেন, তার যে ভাষণ ভঙ্গি সেটা কিন্তু অনেকটাই আসাদউদ্দিন ওয়াইসির মতো মানুষ সেটাকে গ্রহণ করতে শিখেছে, যার কারণে বাংলার বুকে আব্বাস সিদ্দিকীর একটা বিশাল প্রভাব তৈরি হয়েছে। এবং এই আব্বাস সিদ্দিকী তিনিও 2021-এ নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন। এক কথায় তাহলে 2021-এ বিধানসভা নির্বাচনে একদিকে আসাদউদ্দিন ওয়াইসি, অন্যদিকে আব্বাস সিদ্দিকী, দুজনে যদি লড়তো তাহলে ভোট ভাগাভাগির একটা সম্ভাবনা থাকতো, নিজেদের ভোটটা। কিন্তু এইবার আসাদউদ্দিন ওয়াইসি সরাসরি আব্বাস সিদ্দিকীর বাড়িতে চলে এসেছেন এবং তারা জোটবদ্ধ হয়ে লড়ার একটা ইঙ্গিত আমরা ইতিমধ্যে পাচ্ছি। যেই ঘটনাকে সামনে রেখেই কিন্তু এই বৈঠক। আপনাদের আবারও জানিয়ে রাখি, হায়দ্রাবাদে এই বিষয়ের উপর কথা হওয়ার সময় আসাদউদ্দিন ওয়াইসি জানিয়েছিলেন, যেটা আপনাদের আমরা সূত্র মারফত জানিয়েছিলাম, যে তিনি বলেছিলেন যে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠকের পরে সিদ্ধান্ত নেবেন। তো আজ আমরা দেখতে পাচ্ছি যে আসাদউদ্দিন ওয়াইসি সেই বৈঠক করতে এসছেন যে 2021 বিধানসভা নির্বাচনে তিনি জোটবদ্ধভাবে লড়াই করতে পারেন। জোটবদ্ধভাবে যদি লড়াই করেন তাহলে কিন্তু 2021 বিধানসভা নির্বাচনের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক অবস্থা, রাজনৈতিক রেজাল্ট, কিন্তু রাজনীতির রেজাল্ট সেটা কিন্তু সম্পূর্ণ পাল্টে যেতে পারে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। আমি রয়েছি পীরজাদা আব্বাস সিদ্দিকীর বাড়ি থেকে সরাসরি। এই মুহূর্তে পীরজাদা আব্বাস সিদ্দিকী এবং আসাদউদ্দিন ওয়াইসির বৈঠক চলছে। আপনাদের জানিয়ে রাখি, আজ ফুরফুরা শরীফের সারা দিনব্যাপী সব খবর সবার আগে আমরা আপনার কাছে পৌঁছে দেব। তাই আপনারা বেঙ্গল টাইমস ফলো করুন, লাইক করুন, শেয়ার করুন। আপনাদের সহযোগিতা আমরা একান্ত কামনা করি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার দিনটা শুভ হোক।